সংসদে প্রথমবারের মতো দেশের গণ্যমান্য জঘন্য বিষয় নিয়ে চিল্লাচিল্লি করবেন উগান্ডার 35 আসন থেকে নির্বাচিত জনাব সানিয়া পার ক্যামেরাম্যান। মাননীয় বাটপাড়িলে আপনার সময় 12 ইঞ্চি। কারবারটা দেখছিস কই পর সেকেন্ড আর হ্যাঁ কইতাছে ইঞ্চি। মাননীয় সদস্য আপনি কি লাইতে শুরু করেন? প্রতিদিন সংসারে ঘুমাই যান গা, ব্যাপার কি? মাননীয় সদস্য উঠুন, আপনার সময় শেষ হয়ে যাইতেছে গা। এই যে মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, প্রতিবারের মতো আমার এবারও গভীর ঘুমকে গোয়া মারার জন্য। আরে মগা কোন দিকে বিয়ে বক্তব্য দেয় স্পিকার তুই দিকে? সরি মাননীয় স্পিকার, আজ রাতে বন্ধুদের সাথে অল্প একটু লাল পানি খেয়েছিলাম, তারপর থেকে কেমন জানি আমার মাথা ঘুরঘুর 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 করতেছে, আমার মাথা সঠিক কাজ করতেছে না। এই জন্য আবার ভাইবেন না যে আমি মদ খাই বলে মাদকের পক্ষে আছে। আমি কিন্তু এই দেশকে বাঁচানোর জন্য মদ খেয়েও সবসময় মাদকের বিরুদ্ধে লড়াই করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমি পরামর্শ দেব এই দেশকে কিভাবে আরো পতনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং সাধারণ মানুষকে ভিক্ষার থালি কিভাবে ধরানো যায়। মাননীয় স্পিকার, এই দেশের জাতীয় খেলা হাডুডু, এটা আমি কিছুতেই মানতে রাজি না, কারণ এই দেশের অধিকাংশ ছেলে মেয়েরা পাট ক্ষেতের খেলা পছন্দ করে, আর সেই পাট ক্ষেতের মতো জনপ্রিয় খেলাকে জাতীয় খেলা না দিয়ে রাখছেন হাডুডু। বর্তমানে এগুলো সব পরিবর্তন করতে হবে। আমাদের পাট ক্ষেতের খেলার মধ্যে বিশেষ কিছু সুবিধা দিতে হবে, যুবক যুবতীদের জন্য ক্ষেতের ভিতরে বিছানা সহ বিভিন্ন ফেসিলিটি দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুরব্বীদের মুখে শুনে অবিবাহিত মানুষ নাকি শুধু রাইতে কান্দে আর বিবাহিত মানুষ দিনে রাইতে হমানে কান্দে, তার এক জলজান্ত ভুক্তভোগী আমি নিজেও। সেম টু সেম কাহিনী যাক, বিরোধী দলের নেতা আমার মতন প্রতিদিন মনে হয় বড় হাতে মারি মোড়া খাই, যাক আমার কোনো আফসোস নাই। মাননীয় স্পিকার, বিভিন্ন পার্লামেন্টের কাজ এবং জনগণের 8-10 ঘন্টা সেবা করার পর যখন বিকেলে বাসায় ফিরি, বাসায় গিয়ে দেখি বউ ডেক ডিস্কি হাড়ি পাতিল সবকিছু মাজার বাকি রাখছে আমার জন্য। এইসব কাজ সম্পূর্ণ করার পরেও যখন রাতে একটু বিশ্রাম করতে যাই তখনও করা লাগে না, মানে কাজ দিনে রাতে হমানে কাজ করার পরেও 24 ঘন্টার মধ্যে আমি 1 মিনিটও ঘুমাইতে পারি না। এই জন্যই পার্লামেন্টে এসে সাথে সাথে ঘুমিয়ে পড়ি মাননীয় স্পিকার। সর্বনাশ, আমার থেকে অশান্তি বেশি বিরোধী দলের নেতা। আমি তো সারাদিন পর রাতে মারি মোড়া খাই, অন্তত বাথরুমে 2-4 মিনিট সবটা মারি একটু ঘুমাইতাম পারি, হ্যাঁ দিদিও পারে না। মাননীয় স্পিকার, এই জন্য আমি ধারণা করে বুঝলাম এদেশের অধিকাংশ ছেলেরা বউর জেলখানায় বন্দী, আর যতদিন এই সমস্ত কয়েদিদের জেলখানা থেকে মুক্ত করতে পারবেন না ততদিন এদেশে শান্তি ফিরে আসবে না। ঠিক 100% ঠিক। বিরোধী দলের নেতা যা কিছু বলেছে মাননীয় স্পিকার তার সম্পূর্ণ ঠিক। আপাতত আমাকে বাঁচানোর জন্য হলো এই সমস্ত বন্দীদেরকে মুক্তি দেওয়া দরকার। তোরা না বলছি না অনুমতি ছাড়া কোনো কথা কবি না। আমার থেকে কষ্ট তোরা বেশি রে। তোরা দুইটার বউ যুদ্ধ কষ্ট দেয়, একটা দ্বিগুণ কষ্ট আমার বউ দেয়। এই দেখ তার জলযন্ত্র প্রমাণ। ও আমি যে তোর মতো মাছ খেলতে ছিল্লা উঠি না বউ বেড়া। আরেকটা কথা কবি, সুদা 72 লাখ টাকার জিনিস টুকা দামে গেলাম। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশে বর্তমানে মেয়েদের জন্য পিঙ্ক কালার বাস নামানো হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজ এদেশের সিঙ্গেল কমিটির সভাপতিরা যে এতদিন বাসে চলাফেরা করার সময় মেয়েদের পাশে বসে একটু আনন্দ উপভোগ করতো সেটাও আসবে। সব অন্যায় অত্যাচার যেন আমাদের দিকে, খালি মেয়েদের দিকে তাকালে হবে না, আমাদের মতো ছেলেদের দিকে একটু তাকাতে হবে।